নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো পালিত হলো জুলাই নারী দিবস। সেদিন জুলাই আন্দোলনে শহীদ ১১ নারীসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদী গান, প্রদর্শিত হয় জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র। এখনও নারীদের সম্মান ফেরেনি বলে অভিযোগ করে জবাব চান জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল চিকো। 14 জুলাই সোমবার প্রথমবারের মতো রাজধানী সহ দেশ জুড়ে পালিত হলো জুলাই নারী দিবস। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী কণ্ঠে বেজে ওঠে সুরের ধ্বনি, আর এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় জুলাই নারীদের অবদান নিয়ে তৈরি নানা প্রামাণ্যচিত্র। মঞ্চস্থ করা হয় জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনের সেই প্রতিবাদী স্লোগান। জুলাইয়ের সে দিনগুলি নিয়ে স্মৃতিচারণ করা হয়, তুলে ধরা হয় স্বৈরশাসক ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের দ্বারা নারী শিশু সহ এই বর্বরচিত হামলা। হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতি করার জন্য আন্দোলন করেছি, কথা বলার জন্য আন্দোলন করেছি, এবং জুলাইয়ের আমাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এটা শুধু তার একটা চূড়ান্ত রূপ ছিল। সর্বপ্রথম আমরা মিছিল নিয়ে বিভিন্ন ছেলেদের হলগুলোতে প্রদক্ষিণ করতে গিয়ে ছাত্রলীগের মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে ছাত্রলীগকে পাল্টা আক্রমণ করি। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলাদেশ নারী ফুটবল দল সহ বিশিষ্টজনেরা। ছিলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরাও। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলাদেশের নারীদের দমানো সম্ভব নয়, যার প্রমাণ জুলাই আন্দোলন। আন্দোলনের সময় আমি যত নারীকে সামনে দেখেছি, নেতৃত্বের সময় হয়তো আমি তত নারীকে সামনে দেখছি না, কিন্তু আমি নিরাশ হতে চাই না। কেন? আমি জানি, আমাদের একটা ডকুমেন্টারি দেখেছি, এখানে দেখেছেন জুলাই ওমেন রাকার বানানো। ওই ডকুমেন্টারিতে শেষে একটা কথা বলা হয়, যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। রাতে ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হয় জুলাই নারী দিবসের আনুষ্ঠানিকতা। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।